কি আমার প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, আজকে সবাই নাচবার জন্য রেডি তো? ডান্স করতে হবে কিন্তু, কেননা আজকে দরদের ডান্স নাম্বার আসছে, যেখানে সাকিব ভাইয়াকে আমরা জাস্ট ফাটিয়ে পারফরমেন্স করতে দেখতে পাবো। মারাত্মক গ্র্যান্ডারে শুট হয়েছে, দুর্দান্ত দেখতে লাগছে তাকে, এবং সবটা মিলিয়ে একটা সত্যি ঈদের আমেজ তৈরি হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আমি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা বলবো। এক তো লুট করেছো গানটা আজকেই আসছে, আজকে সকালবেলা জাস্ট কিছুক্ষণ আগে অনন্য মামুন ভাইয়া তার পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়ে দিয়েছেন। আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এই দেখো অনন্য মামুন ভাইয়ার এই পোস্টটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। সেখানে লেখা আছে, আজ আসছে লুট করেছো গান, যে গান দিয়ে মেগাস্টার শাকিব খান কোটি মানুষের মন জয় করবেন। এই গানটার একটা ছোট্ট মানে অংশ আমরা গতকালই কিন্তু গায়ক নোবেলের কণ্ঠে শুনে ফেলেছি, গতকালের যে অনুষ্ঠানটি হয়েছিল লাইভ প্রোগ্রামটা সেখানে। তো সেটা শুনে, ওইটুকুনি শুনেই খুব ভালো লেগেছে। আজকে তো গোটা গানটা শুনতে পাবো এবং ভিজুয়ালি দেখতে পাবো। সো এই গানটাও কিন্তু বিগেস্ট রেকর্ড গড়বে, এই আশা আমরা প্রত্যেকে রাখছি এবং এটা কিন্তু করতে হবে। এটা গেল প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, মামুন ভাইয়া বারবারই একটা কথা বলছিলেন যে দরদ তো ঈদে রিলিজ করছে না, কিন্তু দরদ যেদিন রিলিজ করবে সেই দিনই হবে ঈদ, এটা তিনি বারবার বলছিলেন। এবং এই বিষয়টা কিন্তু আমরা বাস্তবে ঘটতে দেখতে পাচ্ছি। একটা বিষয় জেনে দারুণ লাগলো যে দরদের অলমোস্ট ৭৫টা হল কনফার্ম হয়ে গেছে বাংলাদেশে। কেবলমাত্র বাংলাদেশের ৭৫টি সিনেমা হলে দরদ আসছেই, এটা কনফার্ম হয়ে গেছে। এখন কথাটা হচ্ছে, এখনও দুদিন বাকি আছে, আজকের গোটা দিনটা এবং আগামীকাল গোটা দিনটা। আশা করা যাচ্ছে যে সেঞ্চুরি ক্রস করে ফেলবে, ১০০টা সিনেমা হল ক্রস করে ফেলবে দরদ। ঈদ ছাড়াই ১০০টা সিনেমা হলে যদি চলে, এটাও একটা বিরাট বড় রেকর্ড। এবং এই যে সকল মানুষের মনে এই সকল ধারণা ছিল যে ঈদ ছাড়া বাংলাদেশে সিনেমা ওয়ার্ক করে না, ঈদ ছাড়া সাকিব ভাইয়া এলে সেই সিনেমা বক্স অফিস কালেকশন করতে পারবে না, এই সমস্ত ভ্রান্ত ধারণাগুলো কিন্তু ভেঙে যাবে যদি দরদ টিম ১০০টা সিনেমা হলে তারা তাদের সিনেমা নিয়ে আসতে পারে। প্রত্যেকজন হল মালিক তারা দরদ নিয়ে এক্সাইটেড, স্পেশালি সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা। এমন কিছু বন্ধ হয়ে যাওয়া হল এখনো খুলবে বলে জানতে পারা যাচ্ছে, যারা তুফানের পর থেকে এখনো তাদের হলই খোলেনি, দরদ দিয়ে আবার তাদের হল নতুন করে খুলছে এতগুলো মাস পরে। মেগাস্টার শাকিব খান যখন আসেন, তখন সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের মুখে একটা চওড়া হাসি আমরা দেখতে পাই, কেননা একটি সিনেমা হল মানে একটি মানুষের রুটি রুজি, বিষয়টা কিন্তু এরকম নয়, অনেকগুলো মানুষের রুটি রুজি। তো সেখান থেকে দাঁড়িয়ে সিঙ্গেল স্ক্রিন অক্সিজেন পাওয়াটা খুব জরুরি, আর যেই অক্সিজেনটা প্রোভাইড করেন মেগাস্টার শাকিব খান। তো দেখা যাক এক্স্যাক্টলি বাংলাদেশে কতগুলো সিনেমা হলে দরদ মুক্তি পায়। যদি এটা সত্যিই দেখতে পাই যে আমরা 100টা সিনেমা হল ক্রস করে গেল, তাহলে বিরাট ব্যাপার। এটা নিয়ে ডেফিনেটলি কথা বলতে হবে। দেখো, দুই ঈদে যে ১২০টা ১২৭টা ১৩০টা হলে সাকিব ভাইয়ার সিনেমা আসবে, এটা আমরা বুঝে গেছি, কিন্তু ঈদবিহীন ১০০টা সিনেমা হলেও যদি দরদ আসে, সেটা তো বিগেস্ট অ্যাচিভমেন্ট দরদ টিমের জন্য, তাই না? তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে? অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর এখন কিন্তু র্যান্ডামলি ভিডিও আসতে থাকবে, কেননা দরদ মুক্তির আর গোটা 2টো দিন বাকি আছে। সো এখন কোনো নোটিফিকেশন টাইম আমরা দেখছি না, পরপর ভিডিও আসতে থাকবে। তোমরা দেখতে থেকো, ভিডিওগুলো কেমন লাগছে জানিও, আর ভালো লাগলে একটু শেয়ার দিও তোমাদের বন্ধুদের সঙ্গে বা আপনজনের সঙ্গে। টাটা।